আসসালামু আলাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে ভিডিও তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যাদের ফোনটা অনেক স্লো। আর এই স্লো থাকার কারণে অনেক ইম্পর্টেন্ট কিছু অ্যাপ যেটা আমাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমরা ফোনে ইউজ করতে পারি না। তো আজকে ভিডিওতে আমি তিনটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের ফোনে ইজিলি চালাতে পারবেন। তিনটা অ্যাপের সাইজই কিন্তু 1 MB থেকে কম। তো প্রথম অ্যাপটা যেটা আমি শেয়ার করবো সেটা হলো লক ওয়াচ থিপ ক্যাচার। তো নামটা শুনে বুঝতে পারছেন যে এইটা কি কাজের হতে পারে। তো এই অ্যাপটা হলো আপনারা প্রথমে লক ওয়াচ থিপ ক্যাচার এটা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে কিন্তু এখানে চলে আসবে এই ইন্টারফেসটা। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, আমার এটা ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে সামনে নিয়ে আসতেছি। তো প্রথম অ্যাপ এইটা হলো এমন একটা অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনটা যদি কোথাও ভুলে রেখে যান বা যে কোনো একটা জায়গায় ফেলাই দিয়েছেন বা যে কোনো একটা জায়গায় আপনি ভুল করে রেখে গেছেন, ওই টাইমে আপনার ফোন যদি অন্য কেউ হাত দেয় বা অন্য কেউ হাত দিয়ে যদি আপনার ফোনে লক খোলার চেষ্টা করে, তাহলে এইখান থেকে বা এই অ্যাপ থেকে ওই যে চোর বা যে আপনার লক খোলার চেষ্টা করছে তার ছবি ডাইরেক্ট ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে। এটা কিন্তু অনেক বেশি দারুণ একটা গুরুত্বপূর্ণ অ্যাপ যেটা আমাদের কিন্তু সবারই থাকা প্রয়োজনীয়। কারণ অনেকের ফোনে অনেক সিকিউরিটিপূর্ণ যেসব জিনিসপাতি থাকে অনেকেই আছে এগুলা নাড়ার চেষ্টা করে। তো আমরা বুঝতে পারবো যে কারা আমাদের যেই সিকিউরিটিপূর্ণ যে জিনিসগুলো এগুলো ইউজ করতেছে বা দেখতে চেষ্টা করতেছে। তো এই অ্যাপটা তাদের জন্য যারা বেশি সিকিউরিটি পছন্দ করেন তাদের জন্য, আর যাদের ফোনটা অনেক স্লো তারা এইটা নামাইতে পারেন। এটা অনেক অল্প এমবি, মানে 1 MB থেকেও কম, এটা আপনাদের জন্য ইউজফুল হতে পারে। এবার আমি দ্বিতীয় অ্যাপের কথা বলবো, সেটা হলো নাম স্লিম সোশ্যাল। অনেকেই কিন্তু আমাদের ফোনে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটা এটা কিন্তু ইউজ করতে পারি না। তো এর কারণে কিন্তু আমরা অনেক বেশি প্যারায় পড়ি, ফেসবুক লাইট ইউজ করি বা লাইটটাও আমাদের ফোনে কিন্তু অনেক সময় ঝামেলা করে যাদের ফোনটা অনেক স্লো। তো তাদের জন্য আমি আরেকটা অ্যাপটা সাজেস্ট করবো, সেটা হলো স্লিম সোশ্যাল। এইটা লিখে সার্চ দিবেন, আমার স্পেলিংটা দেখে নেন। তো দেখার পরে এরকম এখানে ইনস্টল দিবেন, আমার এটা ইনস্টল করা আছে এই জন্য ওপেন লেখা আসছে। তো আপনি এটা ইনস্টল করে নেবেন। এবার ইনস্টল করে নেওয়ার পরে আপনি এটার ভিতরে ঢুকবেন। এই অ্যাপটা আপনার নর্মাল যে ফেসবুক একদম সেম টু সেম, একদম হুবহু সেমভাবে আপনাকে কিন্তু দেখাবে। তো এই অ্যাপটা ইউজ করলে আপনার হবে কি, আপনার যদি ফোনটা স্লো থাকে তাহলে পারফেক্টলি রান করবে আর এমবিটাও কিন্তু অনেক কম কাটবে। তো যাদের ওয়াইফাই আছে, ফোনটা অনেক ভালো কোয়ালিটি, তাদের জন্য এই অ্যাপটা না। শুধুমাত্র যারা একেবারেই ফোনটা স্লোভাবে চলতে হয় বা অনেক স্লোভাবে চালান, তো তাদের জন্য এই অ্যাপটা সাজেস্ট করলাম। তো তারপরের একটা অ্যাপ আছে, সেটাও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ইমেজ কম্প্রেসার লাইট। ওকে, ইমেজ কম্প্রেসার লাইট এরকম লিখে সার্চ দিবেন, তারপরে আপনার এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। তো আপনার এটা ইনস্টল দিবেন, আমার এটা ইনস্টল করা আছে এই জন্য ওপেন লেখা আসতেছে। তো এইটার একটা কাজ, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজের অ্যাপ, সেটা হলো আপনারা কিন্তু অনেক সময় ডিএসএলআর থেকে ছবি তোলেন, আর ওই ছবিগুলো যখন 50টা বা 100টা হয় ওই টাইমে কিন্তু আপনার ফোনে নিতে গেলে অনেক সমস্যা হয়। তো ফোনে নিতে গেলে সমস্যা হয়, আবার ওইটা যদি কারো কাছে সেন্ড করতে যাব ওই টাইমেও কিন্তু অনেক বেশি সমস্যা হয়। তো এই এমন একটা অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ছবি এমবি থেকে কেবিতে করে ফেলতে পারবেন, কিন্তু এর কোনো যে সাইজ বলেন, আপনার সাইজ না, এর যেই আপনার রেজুলেশন সেটা কিন্তু কখনোই কমবে না। আপনি এমবি থেকে যখন কিলোবাইটে আনবেন, যে একটা নর্মাল যেই অ্যাপগুলো আছে সেখান থেকে করলে কিন্তু একটু ঝাপসা বা অন্যরকম দেখা যায়, বাট আপনি যদি এই অ্যাপের ভিতর ঢুকিয়ে কাজটা করেন, আপনার কম্প্রেসার করে যদি কেবিতে আনতে চান তাহলে অবশ্যই ভালোভাবে আনতে পারবেন এবং অনেক দ্রুত সময়ে অনেক ইজি ওয়েতে, আর কোনো রকম রেজুলেশন খারাপ ছাড়া। তো আজকের এই তিনটা অ্যাপ ছিল আপনাদের জন্য যাদের ফোনটা অনেক স্লো। এই তিনটা অ্যাপই কিন্তু 1 MB থেকে কম। অনেকের আবার ফোনে কিন্তু যে ইন্টারনেট যে স্টোরেজ এটা কিন্তু অনেক কম থাকে, তো তাদের জন্য এই তিনটা অ্যাপ কিন্তু আপনারা নামাই রাখতে পারেন, তিনটা অ্যাপ কিন্তু ইউজ করতে পারেন, মোটামুটি ভালো সাজেস্ট হবে আপনাদের জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক দিন। ধন্যবাদ সবাইকে।